يا معشر الجن والإنس استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان يا معشر الجن والإنس إن استطعتم হে মানুষ এবং জিন যদি পারো আমি আল্লাহ সীমানার বাইরে যাইতে তো চলে যাও। আমি আল্লাহর সালতানাতের বাইরে যদি যেতে চাও তো যাও, তবে মনে রেখো আমি আল্লাহর সালতানাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। আমি আল্লাহর দেওয়া সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? প্রিয় মুসলমান, কয়জনের শুকর আছে আমাদের মধ্যে বলেন তো? কয়জনের শুকর আছে? আমরা কয়জন শুকর আদায় করি? এই যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন, এই যে জমিনে শস্য দিলেন, কয়জনের শুকর আছে? শুকরিয়া যদি থাকতো তাহলে আজকে এই এলাকার সমস্ত মানুষ আজকের মাহফিলে বসে কথা শুনতো যে এখানে বেহেশতের বাগান হয়েছে, এই বাগানে আমাদের বসতে হবে। কথা বলো ঠিক কিনা? ঠিক। অনেক দূর থেকেও মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে না। কথা ঠিক? অনেক দূর থেকেও মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে নাই। কেন? শুকরিয়া নাই, শুকর নেই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নেই। কৃতজ্ঞ হতে হবে। একটা বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা সন্তানের পিছনে 40 বছর ধরে পরিশ্রম করতে করতে মার জীবনের সব শেষ হয়ে যায়। আহা, এই মা জীবনের সব শেষ করে ফেলে সন্তানের পিছনে সময় ব্যয় করতে করতে। কিন্তু এই সন্তান যখন বড় হয় তখন এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে, বাবার সাথে বেঈমানি করে। যখন বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ রাব্বুল কারীম তখন বলে দিলেন, হে বান্দা, হে বান্দা, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দেগী করো, আমার গোলামি করো, বান্দারের সাবধান সাবধান, তোমার পিতা মাতার সাথে তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো। কিন্তু সন্তান যখন বয়স হয়ে যায় বাবা মার সাথে বেঈমানি করে বসে। বহু সন্তান আছে বেঈমানি করে। তাহলে যখন বেঈমানি করলো তখন বেজার হয়ে যায় কে? একসাথে বলেন তো, কে বেজার হয়? আল্লাহ বেজার হয়। একটা ঘটনা আপনাদেরকে শুনি। এই যে শুকর, কৃতজ্ঞতা, বাংলায় বলে কৃতজ্ঞতা। আপনি একটা লোকের উপকার করছেন, এটা একটা মানে আপনার উপকার করছেন, সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মনোযোগ দিয়ে, আমাদের দেশে কিছু মানুষ আছে খুব দাওয়াত করে খাওয়াইছে, খাওয়ানোর পরে ডাইলি লবণ কম হয়েছে, গোশতে একটু মশলা কম হয়েছে। ও খাইতে যাওয়ার সময় কম হয়েছে, দূর খাবার টাবার তো ভালো দিছিল, কিন্তু গোশত ভালো হয়েছে না, ডাইলি লবণ কম হয়েছে। আবার কাউরে যদি খাবার একটু কম দিয়ে বসেন, তাহলে পরে যাওয়ার সময় দাওয়াত দিছে, খাবার দিতে পারে নাই, তো দাওয়াত দিল কে আর খাবার দিতে পারলো না কে? তো দাওয়াত দেওয়ার দরকার কি? এরকম কিছু মানুষ আছে খাবার নিয়ে সমালোচনা করে, এগুলো কুত্তার চাইতেও খারাপ। কথা খারাপ বলছি? একটা লোক আপনাকে দাওয়াত দিছে, সে সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে ভালো খাওয়ানোর জন্য। আপনার পাতে যা দিছে ওইটা খাইয়ে আপনি আল্লাহর দরবার শুকর করতে হবে। আল্লাহ, তুমি আমার জন্য যা বরাদ্দ করছো রিজিক, আমি খাইছি, তোমার বান্দা আমারে খাওয়াইছে, সে চেষ্টা করছে, তুমি আরো তার বেশি করে খাওয়ানোর তৌফিক দাও। আমাদের দরকার ছিল তার জন্য দোয়া করা, আল্লাহর শুকর করে। এটা না করে আমরা সমালোচনা করতেছি, তার মানে কুত্তাও ফেল হয়ে গেছে। এটার নাম হলো অকৃতজ্ঞতা। ও জান্নাত
কে বানাইছে? কাদের লেগে? সুদ খাইলে খুব দিবে আল্লাহ নাকি? খুব আল্লাহ একবার বেহেশত দিবে। এত বড় একটা আল্লাহ জান্নাত বানাইছে, কত বড় জান্নাত চিন্তা করতে পারছে। উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেছে জীবন। পৃথিবী থেকে আসমানে যাইতে জিবরাইলের একটা পাখার একবারই যথেষ্ট। এটা কত বড় জান্নাত একটু কল্পনা করেন তো। আল্লাহ আপনাকে দিবে, এমনি দিয়ে দিবে। ভাবতেছেন ঘুমায় ঘুমায় পেয়ে যাবে। আমার দেশে কিছু ভাইরা লাইলা তুই বরাতেও ঘুমায়। কি কথা কন না কেন? ওকে ঘুমানো অসুবিধা নেই, না করলেও চল, চলতে থাকুক, অসুবিধা কি? চালাইতে থাকেন মেশিন, না করলেও চলে। বাস দেশে তো বহুত আছে না করলেও চলে। এখন একটা কথা বের হয়েছে, না করলেও চলে। এটা আল্লাহর কথা না, এটা শয়তানের কথা। আর আল্লাহ কোরআনে কি বলছে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি যদি অনুপরিমাণ নেকের কাজ করো, আমি আল্লাহ বেনিফিট তোমাকে দেব। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বইছেন, নেকি হবে? কথা বলেন হবে? যদি ফজরের নামাজ না পড়েন, না হবে। এটা ভুল ধারণা। ফজরের নামাজ না পড়লেও আপনার আমল নামায় নেকি হবে, কোরআন মিথ্যা হবে। ফজরের নামাজ না পড়লে আপনার আমল নামাতে কবিরা গুনাহের গুনাহ লেখা হবে, কিন্তু মাহফিল যত সময় পর্যন্ত শুনবেন তত সময় নেকি লেখা হবে। এটা হলো কোরআনের ফয়সালা। আপনি যা করবেন তার বেনিফিট পাবেন। যতটুকুন মাহফিলে বসে থাকবেন ততটুকুন নেকি পাবেন, কিন্তু ফজর না পড়লে কবিরা গুনাহ হবে, এটাও আবার পেয়ে যাবেন, এটাও পাবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তারও বেনিফিট দিয়ে দেবে। এজন্য ওয়াজ যত সময় শুনবেন তত সময় নেকি হবে। ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে, এটাও পাবেন এটাও পাবেন, দোনোটাই পাবেন। হবে না তা না, তাহলে কোরআন মিথ্যা হবে। এটা ফয়সালা মালিকের, আমার না। আপনি 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাবেন। 36 কোটি যদি সুদ খান তো 36 কোটি টাকার সুদের গুনাহ। যে দান করছেন 1 টাকা, যদি হালাল হয় তাহলে নেকি পাবেন, আর যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে আর কিছু পাবেন না। তাহলে ওখানে কিছু নেই, কারণ ওই টাকা আপনার না, ওই টাকা সুদের টাকা। এই জন্য আপনি কিচ্ছু পাবেন। কয়দিন আগে বাপ আমাদের দেশে ডিমের দাম বাড়লো, কি কথা ঠিক কিনা? আচ্ছা, মুরগায় কি হরতাল ডাকছিল? তো ডিমের দাম বাড়লো কেন? গত রাত্রিবেলা যে মুরগায় ডিম পারছে, আজকে রাত্রিবেলা সেই মুরগায় ডিম দিতেছে, পরের রাত্রিও সেই মুরগায় ডিম দিল, তার 3 দিন আগের রাত্রি একই মুরগি ডিম দিল। তো ডিমের দাম বাড়লো কেন? কিছু মানুষ ব্যবসায়িকরা বড় সিন্ডিকেট করিয়ে আমার দেশের মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেল। রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা, আপনারা বলেন, কোটি টাকার যে মালিক হয়ে গেছে, এখন প্রত্যেক বছরে যদি 2-3 বার ওমরায় যায় আর মোটামুটি হজ আদায় করে, হবে না? আসতে বলেন কেন হবে? কেন হবে না বলেন তো? সেই যেই টাকা দিয়ে হজে গেছে, এই টাকা তো ওর না, ওই টাকা আমরা 18 কোটি মানুষের। এই কথা কন না কেন? ও টাকা তো ওর না, ও আমাদের 18 কোটি মানুষের পকেটের টাকাও চালাকি করে নিছে। এখনো মক্কা শরীফে যায় যদি কাবার গিলাফ ধরে কাদের আল্লাহ আল্লাহ, শয়তানে ওরে শয়তান, তুই তো আমার সাথে বড় থাপ্পড় বাজরে। তুই এখানে এসে কাবা করতে কাঁদতেছিস কে? তোর টাকা দিয়েছিস নাকি? তুই তো পাবলিক টিয়ে দিয়েছিস।
এরকম বহু হাজি বাংলাদেশে আছে না? ঢাকা শহরে থাকি, বসে বসে দেখি আর হাসি, হাই হাই এরা হাসি, ওরে হাজি। হাজির চেহারা কি জানেন? দাড়িতে মেহেন্দি লাগাই ফেলাইছে, মাথায় সুন্দর টুপি চকচক চকচক করে, জুব বা আয়রন মাইরি রাখে সবসময়। শয়তানের দিকে হাসে, পুরো সর্বনাশ, কত বড় হাজি শাস্ত্রশ্রী, তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান রে, তুই কি ভাবনা লইছিস? ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, আইরে আমার বুকে ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, ইসলামী জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজমল হোসেন নাটোরী সাহেব, টুনিপাড়া দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সহসভাপতি আলহাজ আহমদ আলী সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব, শেরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, ডোমনপুকুর কামিল মাদ্রাসা, আলহাজ মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন সাহেব, সহকারী মাওলানা আলতাদিঘি সিনিয়র ফাজিল মাদ্রাসা, সম্মানিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট গোলাম ফারুক সাহেব, জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব, বরেণ্য অতিথি সাইফুল ইসলাম আব্দুল হান্নান সবুজ এবং আমিনুল হক আমিন সাহেব সহ সকল অতিথিবৃন্দ, এলাকার মুরব্বানি ইকরাম, নাম জানা অজানা উপস্থিত রামশহর দরবার শরীফের সাহেবজাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সম্মানিত উলামায়ে হযরত, সম্মানিত মুরব্বানি ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ আলিশান আসমানে আল্লাহর, যিনি অনেক মানুষের ভিড়ে আজকে আপনাকে আমাকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। বলেন আপনারা খুশি না বেজার? তাহলে আল্লাহ পাকের আলিশান আসমানে আমরা শুকর করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু একদিন লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিছুই থাকবে না, একমাত্র যিনি থাকবেন তিনি মালিক আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো। এটা ধান ক্ষেত ছিল, কি ক্ষেত ছিল? ধান ক্ষেত ছিল না, এটা ধান ক্ষেত ছিল। আজকে এটা এখন কিসের বাগান? জোরে বলতে হবে বাবা। মোনাজাতের পরে কি আর বেহেশতের বাগান থাকবে? থাকবে না। বুলন্দ নসিব সে মানুষটির যে বাগানের ভিতরে সে বসতে পারল, বদনসিব সে মানুষটির যে ঘুরে ঘুরে চলে গেল কিন্তু ভিতরে আসতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা এখন বেহেশতের বাগান আছে, মোনাজাতের পরে এটার বাগান থাকবে না। এই মাহফিলটা আমার ভাইরা সাজিয়েছেন, ওলামা ইকরাম দাওয়াত করেছেন, তিনারা এসে তাকরীর করেছেন, আমি শেষ তাকরীরের জন্য বসে গেছি। আশেপাশে বহু মানুষ, আল্লাহ সবাইকে যেন মাহফিলে কবুল করেন, বলেন আমিন। আমরা দোয়া করি তাদের জন্য। বলছি পৃথিবী একদিন ক্ষয় হবে, যে জমিন দেখতেছেন এই জমিন একদিন ধ্বংস হবে, যে আসমান দেখেন এই আসমান একদিন ভেঙে পড়ে যাবে,
অসংখ্য নক্ষত্ররাজি যা দেখেন এটা ভেঙে পড়ে যায়। আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেছে, এখন আমাদের পালা। আমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে আবার বহু মানুষ আসবে, কেউ না কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। তার অর্থ হলো পৃথিবীতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক নাও দেয়, তাও আল্লাহকে আল্লাহ ডাকার জন্য আল্লাহ বিকল্প ব্যবস্থা করে রাখছেন। কোরআন শরীফ, এই কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহ পাকের জিকির করে। আসমান ও জমিনের মধ্যে যা আছে সব জিকির করে আমার আল্লাহর, তাসবিহ করে আমার আল্লাহর। আসমান ও জগৎ, জমিন ও জগতের ভিতরে যা আছে সব জিকির করে আমার আল্লাহর। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকায়, যে কুত্তা রাস্তা দিয়ে হাঁটে ও আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না? যে শ্রীগালটা রাত্রিবেলা আপনার মুরগি চুরি করতে আসে ও আল্লাহকে সেজদা দেয়। যে বন্য প্রাণী, বনের পশু, সমুদ্রের মাছ, নদীর মাছ ও আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না? আল্লাহ বলতেছেন আলাম তরা, ও নবী আপনি কি দেখেন না? আলাম তরা, আপনি কি লক্ষ্য করেন না আমি আল্লাহকে সবকিছু সেজদা দিচ্ছে? একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু আমরা কি নিয়মিত আল্লাহকে সেজদা দেই? দেই না। আল্লাহ কোরআনে আরো বললেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ কোরআনে বলতেছেন হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই, আর নুজুম নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াল জিবাল পাহাড় আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াশ শাজার সমস্ত গাছ আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াদ দাওয়াব জল স্থল সমস্ত প্রাণী আমি আল্লাহকে সেজদা দেই, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষও আমি আল্লাহকে সেজদা দেই। খুব মনোযোগ দিয়ে এই কোরআন বলতেছে সূর্য আমি আল্লাহকে সেজদা দেই। বিজ্ঞান বলে সূর্য স্থির হয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, আর আল্লাহর কালাম বলতেছে সূর্য দাঁড়িয়ে থাকে না, আমাকে সেজদা দেয়। আরো জোরে, আরো জোরে। বিজ্ঞান মানেন না আল্লাহ মানেন? তো বিজ্ঞানের থিওরির ভিতরে ভুল আছে, কথা ঠিক? এখন সূর্য যে আল্লাহকে সেজদা দেয় এটা তো আপনি দেখেন না, আমিও দেখিনি, বিজ্ঞানও কখনো দেখেন না, কিন্তু কোরআন তো বলতেছে আল্লাহ সেজদা দেয় সূর্য। কে দেখবে? এই জন্য কে দেখবে এটা সাক্ষীর জন্য নবীকে আল্লাহ দেখাইলেন আলাম তারা, আপনি কি দেখেন না? এই জন্য রসুলের চোখ আর আমাদের চোখ এক চোখ না। যে কোরআন বুঝে না সে কোরআন পড়বে কিন্তু বুঝবে না। কোরআনের দুইটি দিক থাকে, একটা জাহির আর একটা বাতিন। এই জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন
আলিফ লাম রা, আজও পর্যন্ত এর অর্থ কেউ করতে পারে না। ইয়াসিন, জিবরাইল এসে বলতেছে হুজুর আপনি পড়েন। তোহা, তোহা দিয়ে আল্লাহ যে কি বুঝাইলেন জিবরাইলও বুঝে না। সুবহানাল্লাহ বলা যাবে? জিবরাইলও কিন্তু জানে না যে আল্লাহ কি বলছেন, কিন্তু আল্লাহর পরে যিনি জানতেন তিনি কে? আসতে বললেন কেন এটা? আরো জোরে বলেন তিনি কে? আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি জানতেন তিনি আমরা নবী। এটার নাম হলো আধ্যাত্মিকতা। আলিফ লাম মিম তাহা ইয়াসিন, আলিফ লাম রা কাফ হা আইন সাদ। কেউ বলতে পারে, জিবরাইল যিনি নিয়ে আসছেন তিনি কইতে পারেন। একদিন নবীজিকে বলতেছে হুজুর আপনি পড়েন কাফ। নবী বলেন আলিম তু, হা আলিম তু, ইয়া আলিম তু, সুয়াত আলিম তু। জিবরাইল বলে কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। আপনি কি করে জানেন অথচ আমি নিয়ে আসছি আমি বলতে পারি না। আসতে হয়ে গেছে। আরো জোরে বলেন। আপনারা খুশি? খুশি নি আপনারা? এই কোরআন, এই কোরআন শরীফ যখন রাসূল করিমের কালবে নাজিল হতো তখন নবী ঘেমে যাইতেন, চুপ চুপ হয়ে যেত। প্রচন্ড শীতের মধ্যে ঘেমে ভিজে যাইত শরীর মোবারক। মাটির মধ্যে বসে থাকলে পা মোবারক মাটির মধ্যে দেবে যেত। উটের পিঠের উপরে বসা থাকলে উটের পিঠ বাঁকা হয়ে পা গুলি মাটির মধ্যে দেবে যেত। 22,000 বার জিবরাইলের আগমনে 23 বছরে 114টি সূরা, 6,666টি আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসূলের কালব মোবারকে এসে পড়ছে। আরো জোরে। এটা কার কালাম? যদি বলতে হবে আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবানের কুদরতি জবানের কালাম। আল্লাহ কে? কে আল্লাহ? কেমন সৃষ্টিকর্তা? পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বর্তমান চোখ আছে বাবা 1600 কোটি। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান মেধা, ডক্টর ডাক্তার দার্শনিক জ্ঞানী, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা করেন আর বলা হয় আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানায় দাও, আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানাও, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলেও আল্লাহর দেওয়া একটা চক্ষু মোবারকের মতো চোখ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জবানের বাণী। তিনি সেই আল্লাহ পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহ বানাইলেন। তিনি সে আল্লাহ যিনি 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানাইলেন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে বাপ তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হবে একটা ব্ল্যাক হোল হবে তত বড়। 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে মহাজগৎ আল্লাহ বানাইছেন। এই মহাবিশ্ব মিল্কওয়ের মতো আরেকটা মহাবিশ্ব আল্লাহ বানাইলেন গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো মহা আসমানের মহাশূন্যে আমার আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। মালিককে কল্পনা করতে পারবেন?
মাথায় আসবে না। এই জন্য জিবরাইল আমিন একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ একটু বেহেশত দেখবো, তো যাও।